এর আগের ভিডিওতে অর্থাৎ এই ভিডিওতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের কষে দেখি 1.4 পেজ নাম্বার 17 5 দাগের থেকে 10 নম্বর পর্যন্ত 5টা অঙ্ক করেছি। আজকের এই ভিডিওতে বাকি অঙ্কগুলো করব, তাহলে এখানের সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে যাবে। দেখো 11 দাগের প্রশ্ন কি দেওয়া আছে, দেখো তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম এবং দ্বিতীয়র গুণফল 24, মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা এই দুটো সংখ্যার গুণফল 24। এরপর দেখো প্রশ্নে বলেছে দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার গুণফল 48, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় এই দুটো সংখ্যার গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32, প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল 32। সংখ্যা তিনটি কি কি তা হিসেব করে দেখি। তাহলে এই তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের এই প্রশ্নের প্রথম কাজ 24 আর 48 এই দুটো সংখ্যা আমরা গুণ করব। তাহলে আমরা কীরকম লিখব, দেখো আমরা লিখব প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা। প্রথমটা আমি শর্টে লিখছি, দেখো 1 নম্বর দিয়ে ম, তাহলে প্রথম হয়ে গেল প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা, 2 নম্বর দিয়ে অন্তস্থ অ সংখ্যা। দেখো তাহলে এই 24-এর সঙ্গে 48 গুণ করছি, তাহলে এই লেখাগুলো আমাকে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি এই দুটো লেখাগুলো গুণ আকারে লিখতে হবে। তাহলে প্রথমটা আমি লিখেছি, এরপর গুণ দিয়ে পরের লাইনটা আমরা লিখব দ্বিতীয় সংখ্যা, শর্টে লিখছি আমি 2 অন্তস্থ অ সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, দেখো ডিভাইডেড বাই ভাগ চিহ্ন দিয়ে পরের যে 32 আছে তার রাশিটা আমরা লিখব, অর্থাৎ প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা সমান, দেখো প্রথম আমরা কি লিখেছি, এই রাশিটা লিখেছি। তাহলে 24 গুণিত 48 দুটো রাশি গুণ করা আছে, তাহলে আমি লিখব 24 গুণিত 48 ডিভাইডেড বাই, দেখো লিখে আছে নিচে প্রথম এবং তৃতীয়, প্রথম আর তৃতীয়র গুণফল 32, অর্থাৎ এই যে আমাদের 32। এরপর আমরা এইখানটায় কাটাকাটি করব। দেখো প্রথম সংখ্যা আর এই প্রথম সংখ্যা কেটে গেল, এরপর তৃতীয় সংখ্যা, ঠিক আছে, আর এই তৃতীয় সংখ্যা কেটে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম, দেখো দ্বিতীয় সংখ্যা এটা পেয়েছি। এখানেও আমরা কাটাকাটি করছি, দেখো 2 দিয়ে কাটবো, 2 ষোলোয় 32, 2 12 24। এরপর আবার দেখো আমরা 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 3 12। এরপর 4 দিয়ে 48কে ভাগ করব, 4 4 1 4, 4 2 8, অর্থাৎ 4 12 হয় 48। তাহলে 3 12 কত হয়, 12 3 36 হয়। তাহলে দেখো এখানে দ্বিতীয় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, তাহলে আমি কি লিখতে পারি এখানটায় সমান চিহ্ন দিয়ে বা দিয়ে দ্বিতীয় সংখ্যা, দেখো দুটো আছে দ্বিতীয় সংখ্যা, তাই এটাকে আমি বর্গ করে দিলাম সমান 3 12 36। এরপর আমরা এখানটায় এই বর্গটাকে আমরা তুলব। তাহলে বর্গটা তুলতে গেলে আমাদের কি করতে হবে, দেখো আমি লিখব যে দ্বিতীয় সংখ্যা সমান 36 লিখে এটাকে আমরা বর্গমূল করে দেব। তাহলে এখানটায় এই যে বর্গটা উঠে গেল, বর্গটা উঠে বর্গমূল চিহ্ন হয়ে গেল। তাহলে এখান থেকে কি পেলাম, দ্বিতীয় সংখ্যা সমান 36টা কতর বর্গ, আমরা সবাই জানি 6-এর বর্গ, কতর 6। তাহলে 6 6 36 হয়, 6-এর বর্গ 36। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা কত পেলাম, 6 পেলাম। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে, দেখো 11 নম্বর প্রশ্ন, তিনটি সংখ্যা কি কি। তাহলে তিনটি সংখ্যা বলতে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা 6 পেয়েছি। এরপর আমরা এখান থেকে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা বের করব, ঠিক আছে। তাহলে আমি লিখব, দেখো এরপর আমাকে দ্বিতীয় সংখ্যা পেয়েছি, এই দ্বিতীয় সংখ্যাটা পেয়েছি। তাহলে প্রথম সংখ্যাটা বের করতে গেলে আমাকে কী করতে হবে, লিখতে হবে অতএব প্রথম সংখ্যা সমান, দেখো এখানে কত আছে 24, এই 24টাকে দ্বিতীয় সংখ্যা আমাদের জানা আছে কত 6 দিয়ে ভাগ করতে হবে, 6 1 6, 6 4 24। তাহলে কত পেলাম, 4 পেলাম। তাহলে প্রথম সংখ্যা আমরা কত পেলাম, 4। এরপর দেখো আমরা এইটা থেকেই আমরা তৃতীয় সংখ্যাটা বের করব, কারণ আমরা দ্বিতীয় সংখ্যাটা জানি। তাহলে দ্বিতীয় সংখ্যা দিয়ে এটাকে ভাগ করলে তৃতীয় সংখ্যাটা পাবো। তাহলে আমি লিখব অতএব তৃতীয় সংখ্যা সমান কত আছে 48 বাই দেখো দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা আমাদের কত, দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি, 6 দিয়ে, 6 পেয়েছি, 6 দিয়ে ভাগ করবো,
8 48। তাহলে আমরা তৃতীয় সংখ্যা কত পেলাম? 8 পেলাম। ঠিক আছে, প্রশ্নে চেয়েছিল যে সংখ্যা তিনটি কি কি। অতএব ফাইনাল উত্তর নির্ণয়ে তিনটি সংখ্যা হলো কত কত। দেখো প্রথম সংখ্যা কত পেয়েছি? প্রথম সংখ্যা 4, তাহলে এই দেখো 4 সমান চিহ্ন এটা। এরপর দ্বিতীয় সংখ্যা কত পেয়েছি? দ্বিতীয় সংখ্যা 6 আর তৃতীয় সংখ্যা 8, তাহলে 6 আর 8, তাহলে আমরা তিনটা সংখ্যা পেলাম আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 12 দাগের প্রশ্ন। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত এটা আমরা জানি না, তাহলে আমাকে লিখতে হবে, দেখো মনে করি ক্লাবের সদস্য সংখ্যা x জন। তাহলে আমি x জন সেই ক্লাবে রয়েছে এটা আমি ধরছি। এরপর আমি লিখব প্রশ্নানুসারে, মানে প্রশ্নে যেরকম বলেছে সেই হিসাবে আমরা এখন সাজাবো। দেখো যতজন সদস্য আছে প্রত্যেককে সদস্যের সংখ্যার 5 গুণ টাকা। তাহলে আমরা সদস্য সংখ্যা কত পেয়েছি? x। তাহলে এই x জন সদস্যের x এর 5% চাঁদা দিয়েছে। মানে আমি বলতে চাইছি, দেখো প্রশ্নে বলেছে যদি কোনো সংঘে 10 জন থাকে, ঠিক আছে, যদি কোনো সংঘে 10 জন থাকে তাহলে দেখো প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ। তাহলে সদস্য সংখ্যা 10, 10-এর 5 গুণ করব, 10 5 50 হবে। ঠিক সেই রকম এই সঙ্গে আমি ধরেছি x জন, তাহলে x এর 5 গুণ মানে x গুণিত 5 সমান 5x। কত পেলাম? 5x। তাহলে 5x সমান কত টাকা দেওয়া আছে? দেখো 5,15,205 টাকা। তাহলে এখান থেকে আমরা এখন x এর মানটাকে বের করব। তাহলে আমাকে লিখতে হবে, দেখো 5x আর এই x গুণ করলে কত হয়? 5 আর x x স্কোয়ার সমান এই সংখ্যাটা 5,15,205, বা দেখো x স্কোয়ার সমান 5,15,205 ডিভাইডেড বাই এই 5টা নিচে আসবে। এরপর 5 দিয়ে আমরা এই সংখ্যাটাকে এখন কাটবো। দেখো আমি মুখে মুখেই কাটছি। 5 1 কে 5, এরপর দেখো এখানটায় 5 আছে, তাহলে 5 1 কে 5 1 পেলাম। যেহেতু আমাদের হাতে আর কোনো সংখ্যা থাকলো না, তাই এরপর 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 3 15 হয়, 5 3 15, কিন্তু আমাকে 0 15 লিখতে হবে কারণ কোনো সংখ্যা হাতে ছিল না। এখনও দেখো 15 মিলে গেল, হাতে কোনো নেই। 5 4 20, তাহলে আমি 0 4 লিখবো আর 5 1 কে 5। তার মানে আমি বা x সমান কত পেলাম? দেখো 10 30 41 এই সংখ্যাটা পেলাম। 5 দিয়ে এটাকে ভাগ করে আমরা এই সংখ্যাটা পেলাম। এরপর দেখো আমরা এই x মানে বর্গটাকে তুলব। তাহলে x সমান বর্গটা তুলতে গেলে কি করতে হবে? বর্গমূল চিহ্ন দিয়ে এই সংখ্যাটা আমাদের লিখতে হবে। তাহলে x সমান কত হবে? দেখো এখন আমাদের এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো কিভাবে বর্গমূল করতে হয়। দেখো এখানটায় আমি রাপে তোমাদের করে দেখাচ্ছি। কত আছে? 10 30 41, এইটার বর্গমূল এখন আমি এখানটাই বের করছি। সব থেকে প্রথম বাঁ দিক থেকে দুটো দুটো সংখ্যা করে জোড়া করতে হয়, তোমরা জানো আগের ভিডিও দেখেছো। এরপর দেখবো আমরা প্রথম যে জোড়া সংখ্যাটা পেলাম 10, এটা কোন বর্গের কাছাকাছি? দেখো 3-এর বর্গ 9, তাহলে আমাকে 3 দিয়ে এখানটায় 9 লিখতে হবে। এরপর বিয়োগ করলে কত হয়? 10 থেকে 9 বিয়োগ করলে হয় 1, এরপর এখানটায় 30। তোমাকে একসঙ্গে জোড়া সংখ্যা নামাতে হবে। দেখো আমি 30 নামালাম। এরপর এই পাশে দাগ দিব, 3-এর সঙ্গে 2 গুণ করতে হয়, 3 দুগুণে 6 লিখতে হয়। এরপর 6-এর পর এইখানটায় এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসার পর কি হবে? বসার পর এইটাকে আমরা ভাগ করব। ভাগ করে দেখবো এটা মিলছে কি মিলছে না। যদি মিলে তাহলে ভালো, না মিললে আমরা কমে খাওয়াবো। দেখো 6-এর পর যদি আমি এখানে 2 বসাই তাহলে আমাকে এই সংখ্যার সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে আমি 2 বসালে 62 আছে, 62-এর সঙ্গে আবার 2 গুণ করলে কত হয়? 4 6 2 12 224। তাহলে আমি 224 এটাকে খাওয়াতে পারছি। তাহলে 62 2 124, বিয়োগ করলে কত হয়? 6, তারপরে 4 1। এরপর দেখো আবার এইটার ডবল করব, এর সঙ্গে 2 গুণ করব,
32-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 2 2 4, 3 2 হচ্ছে 64। সেই 64 সংখ্যা আমাকে এখানটায় লিখতে হবে। ঠিক এরপর আগের মতন এখানটায় এমন একটি সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসার পর সেই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে এটা মিলবে অথবা কম হবে। দেখো যদি আমি এখানে 1 বসাই, এরপর 1 দিয়ে এটাকে গুণ করলে এটা মিলে যাচ্ছে, তাহলে 664 একে 641 মিলে গেল। তাহলে আমরা কত পেলাম? এই সংখ্যাটার বর্গমূল কত পেলাম? 321। তাহলে 1 সমান কত পেলাম? 321। তোমরা এইটাকে রাপে এরকমভাবে করে দেখিয়ে দিবে, অথবা তুমি যেখানে করো উত্তরটা লিখলেও তোমার সঠিক উত্তর হবে। তাহলে আমরা কত পেলাম? 321 পেলাম, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। অতএব প্রশ্নে আমাদের যেরকম বলেছে সেই হিসাবে এখন আমাদের এটাকে লিখতে হবে। দেখো প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে এক্স মানে আমি মোট ক্লাবের সদস্য সংখ্যা এক্স ধরেছিলাম, এক্সের মান বলে 332। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? 321 জন। ঠিক আছে, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 13 দাগের প্রশ্ন, দার্জিলিং এর এক বাগানে মালিক মোট 1080টি কমলালেবু পেড়েছেন। এই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটি ঝুড়িতে সমান সংখ্যক কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কম হয়ে যায়। ঠিক আছে, 9টি কমলালেবু কম হয়ে যায়। তিনি কতকগুলি ঝুড়ি এনেছিলেন হিসেব করে দেখি। দেখো যতগুলো ঝুড়ি ছিল, ঠিক আছে, ততগুলো ঝুড়িতেই যখন আমরা কমলালেবু রাখছি তখন কিন্তু দেখছি যে 9টা কমলালেবু কম আছে। তো এই কমটাকে যদি আমরা দুটো সংখ্যার মধ্যে যোগ করে দিই তাহলে কিন্তু ঝুড়িগুলো এবং কমলালেবুর সংখ্যাগুলো সমান হবে। তাহলে আমাকে লিখতে হবে 1080 এর সঙ্গে 9 যোগ করলে ঝুড়ির সংখ্যা ও কমলালেবুর সংখ্যা সমান হবে। কারণ যোগ না করলে আমাদের কম হয়ে যাচ্ছে, যোগ করলে কিন্তু সমান হবে। তাহলে 1080 যোগ 9 সমান 1089। এরপর অতএব 1089 এর বর্গমূল এখন আমাকে করতে হবে। বর্গমূল সমান, দেখো বর্গমূল চিহ্ন দিলাম, এরপর 1089। তাহলে এর বর্গমূল কিভাবে করতে হয় দেখো, আমি রাপে করছি। বাঁ দিক থেকে জোড়া সংখ্যা তৈরি করলাম, এরপর প্রথম জোড়া সংখ্যা 9-এর বর্গ হয়, 9-এর বর্গের কাছাকাছি আছে, 9 বিয়োগ করলে 1, এরপর দুটো সংখ্যা তোমাকে একসঙ্গে নামাতে হবে। তাহলে 1 বসার পর দুটো সংখ্যা জোড়া সংখ্যা নামাতে হয় এত। 3-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 3 2 গুণে 6। এরপর এমন একটি সংখ্যা এখানটায় বসাবো যে এই সংখ্যাটা, যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটার সঙ্গে গুণ করলে এটা মিলবে অথবা কম হবে। দেখো আমি যদি 3 বসাই তাহলে কত হয়? 63। এরপর 3 বসার পর আমাকে 3 দিয়ে গুণ করে আমি দেখছি 3 3 9 6 3 18 এই সংখ্যাটা মিলছে। তাহলে 63 3 হয় 189, আমাদের এটা মিলে যাচ্ছে। তাহলে 1089 এর বর্গমূল আমরা কত পেলাম? 33 পেলাম। কত পেলাম? 33। এরপর দেখো প্রশ্নে কি বলেছে, তিনি কতকগুলি ঝুড়ি এনেছিলেন। উত্তরে কি হবে? তিনি কতকগুলি? 33টি ঝুড়ি এনেছিলেন। আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন। দেখো 14 নম্বর প্রশ্ন, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসেব করে দেখি। দেখো 14 নম্বর প্রশ্ন কি, মোট টাকা দেওয়া আছে কত, আমাকে লিখতে হবে মোট টাকা 12,375 টাকা। মোট এত টাকা, আমাদের মোট টাকা 12,375। এবার প্রত্যেককে দৈনিক 55 টাকা পাচ্ছে, প্রত্যেক লোক দৈনিক 55 টাকা, এবং মোট টাকা আমাদের এত। তাহলে আমাকে লিখতে হবে অতএব প্রত্যেক মোট টাকা পাবে। মোট টাকা পাবে কত পাবে? দেখো একজন কত পাচ্ছে? 55 টাকা পাচ্ছে, বলা আছে দৈনিক 55 টাকা পায় একজন। তাহলে মোট যদি এত টাকা হয় 12,375 ডিভাইডেড বাই 55, এই 55 দিয়ে এটাকে ভাগ করলেই একটা লোক মোট কত টাকা পাবে। যদি একদিনে 55 টাকা পায় তাহলে মোট কত টাকা পাবে সেটা কিন্তু এখানে বেরিয়ে আসবে। দেখো 5 দিয়ে ভাগ করছি, 5 11 55, 5 দিয়ে এটাকে কাটবো, 12 বটে, তাহলে 5 কতই হয় বলো? 5 2 10, 2 23, 5 4 20, 20 হলে কত আছে? 3 বছর 37,
5 7 35, 2 5 5 5 25। এরপর 11 দিয়ে এটাকে ভাগ করব, 11 কে 11, 11 দুগুণে কত হয় 22, এটা 24, 2 5 27, 11 দুগুণে 22, 5 55 হয়, 11 5 55, কত পেলাম 222। তাহলে দেখো প্রশ্ন বলছে প্রত্যেককে দৈনিক 55 টাকা যদি পাই তাহলে প্রত্যেকে মোট 225 টাকা পাবে। কত সমান 225, এইটা পালি। এরপর আমাদের কাজ এই 235 এর বর্গমূল আমাদের বের করতে হবে। এত এর বর্গমূল, তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে কত লিখবো 225। আমরা সকলেই জানি যে 15 15 গুণ করলে 15 বর্গ হয় 225, মানে এই দেখো 15 আর 15 গুণ করলে কত হবে 225 হবে। তাহলে 15 বর্গ হয় 225, তাহলে 225 এর বর্গমূল কত পেলাম 15 পেলাম। প্রশ্নে কি জিজ্ঞেস করেছে তবে কতজন লোক কাজ করেছিল, এই যে 15 জন, এটাই হচ্ছে উত্তর। 15 জন লোক কাজ করেছিল, 15 জন লোক কাজ করেছিল, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 15 দাগের প্রশ্ন, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে? 12, 18, 30। আমাদের এই প্রশ্নের প্রথম কাজ 12, 18, 30 এর লসাগু করব আমরা, তাহলে আমাদের বের হবে 12, 18, 30 দিয়ে বিভাজ্য একটা সংখ্যা বের হবে। দেখো আমরা করছি 2 ছক 12, 2 নাম 18, 2 15 30। এরপর আবার 3 দিয়ে করব, 3 2 6, 3 3 9, 3 5 15। আর কিন্তু যাচ্ছে না, তাহলে আমরা কোন উৎপাদকগুলো পেলাম 2 পেলাম, 3 পেলাম, 2 পেলাম, আবার 3, তারপর 5 পেলাম। এরপর দেখো আমরা এই রাশিটাকে চেক করব যে এর গুণফল যেটা বের হবে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে কি হবে না, সেটা কিভাবে আমরা চেক করব। দেখো আমাকে লিখতে হবে নিচে, এইখানে একটা 2, এইখানে একটা 2, দুটো 2 আছে, তাহলে 2 এর মাথায় স্কোয়ার। আবার এইখানে একটা 3, এইখানে একটা 3, দুটো 3 আছে, তাহলে 3 এর মাথায় স্কোয়ার ইন্টু একটাই 5 আছে। দেখো এখানে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যদি মাথায় বর্গ হয় সবগুলোর, তাহলে তাদের গুণফলটা সবসময় পূর্ণবর্গ সংখ্যা হয়। কিন্তু এইখানটায় দেখছি যে এই দুটো সংখ্যার মধ্যে বর্গ রয়েছে কিন্তু এর মধ্যে নেই, অর্থাৎ এদের গুণফলটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। যদি পূর্ণবর্গ সংখ্যা করতে হয় তাহলে এর মাথায় আমাকে স্কোয়ার লাগাতে হবে। স্কোয়ার মানে কি আর একটা 5 গুণ করতে হবে, অর্থাৎ লিখতে হবে এর সঙ্গে 5 গুণ করলে, বা এরকম ডাইরেক্ট লিখো 5 গুণ করলে, 5 গুণ করলে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে 5 গুণ করে দিলাম। এরপর আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রত্যেকটা সংখ্যার মাথায় বর্গ আছে, তাহলে এদের গুণফলটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 2 গুণিত 3, আচ্ছা সরি 2 এর বর্গ 4 গুণিত 3 এর বর্গ 9 গুণিত 5 এর বর্গ, দেখো 5 এর বর্গ 25। এরপর আমরা গুণ করব 5 4 25 4 কত হয় 100, 100 9 900। দেখো 900 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কত 30-এর, কিন্তু আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা তো আমাদের 3 অঙ্কের। তাহলে এখন আমাকে এই 900-র সঙ্গে এমন একটি সংখ্যা গুণ করব, গুণ করার ফল সেটাকে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা হবে। দেখো তুমি এই সংখ্যাগুলো এর সঙ্গে যদি আমাকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হয় তাহলে আমাকে এই সংখ্যাগুলো গুণ করতে হবে। তাহলে 900-র সঙ্গে 1 গুণ করলে কত হয় 900 হয়। 900 কিন্তু 4 অঙ্কের সংখ্যা নয়, 1 2 3 3 অঙ্কের সংখ্যা। এরপর আমাকে 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হয় 4 নাম 36, 3600 হয়। 3600 কিন্তু 4 অঙ্কের সংখ্যা, কিন্তু এটা বৃহত্তম নয়, এর থেকেও আরও বড় 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা আছে। 4 পর কত 9, তাহলে আমাকে 900-র সঙ্গে যদি আমি 9 গুণ করি, 9 নাম 81, 81 দেখো 4 অঙ্কের একটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে লিখতে হবে অতএব 12 নির্ণয়ের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, নির্ণয়ে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কত পেলাম 8100, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য হবে? তাহলে প্রথম এই সংখ্যাগুলোর আমরা কি করব লসাগু করব। 8, 15, 20 আর 25 এই সংখ্যাগুলো লসাগু করলেই
আমরা একটা সংখ্যা পাবো যেটি এই সংখ্যাগুলো দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হবে। দেখো 2 দিচ্ছি আমি, 2 4 8, 15টা যাচ্ছে না, 2 10 20, 25টা যাচ্ছে না, তাই 25ই লিখলাম। এরপর আবার 2 দিয়ে, 2 2 4, 15টা যাচ্ছে না, 2 5 10, 25টা যাচ্ছে না। এরপর আমি কি 5 দিয়ে দিব, 2টা যাচ্ছে না তাই নামালাম, 5 3 15, 5 1 5, 5 5 25, এরপর কিন্তু আর যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে যে উৎপাদকগুলো পেলাম সেগুলো হচ্ছে এইগুলো, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 গুণিত 5। এরপর আমরা চেক করব এর গুণফলটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, সেম আগের প্রশ্নের মতন। তাহলে আমরা কিভাবে চেক করব, আমরা দেখব যে এইখানটায় 2, এইখানটায় 2, দুটো 2 রয়েছে, তাহলে 2 এর মাথায় আমি স্কোয়ার লিখব। এরপর দেখো এইখানটায় 5 আর এইখানটায় 5 আছে, তাহলে ইন্টু দিয়ে দুটো 5 আছে তাই 5-এর মাথায় আমাকে কী লিখব, বর্গ লিখব। গুণিত এরপর 2 আছে, একটাই 2 আছে আর একটাই 3 আছে, তাহলে আমরা দেখছি যে এই দুটো সংখ্যার মধ্যে কোনো বর্গ নাই, তাহলে এর গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে আমাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে এদের মাথায় আমাকে বর্গ বসাতে হবে। তাহলে বর্গ আমি কখন বসাতে পারবো, যখন আমি এইখানটায় স্কোয়ার করব অর্থাৎ 2 গুণ করব, আর এইখানটায় আমি স্কোয়ার করব মানে 3 গুণ করব। তাহলে একটা 2 আমাকে, দেখো যদি আমি এখানে 2 বসাই আর এখানটা 3 বসাই তাহলে কি হয়, দেখো এইটা মিলে 2 স্কোয়ার আর এইটা মিলে 3 স্কোয়ার, অর্থাৎ 2 আর 3 আমাকে এই দুটো সংখ্যা মানে 2 3 6 আমাকে 6 গুণ করতে আছে। তাহলে লিখবো এরকম লিখবো, 2 গুণিত 3 সমান 6 গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ওকে, তাহলে আমি সেটাকে গুণ করে দিলাম, দেখো বসায় নিয়েছি। এরপর দেখো প্রত্যেকটা সংখ্যার মাথায় কি আছে, বর্গ আছে, তাহলে এদের গুণফলটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা বটে। তাহলে আমি কি করব, 2 এর বর্গ কত হয় 4, 5 এর বর্গ হয় 25, গুণিত 2 এর বর্গ 4, গুণিত 3 এর বর্গ 9। এরপর আমাকে এই সংখ্যাগুলো গুণ করবো। দেখো 25 4 100, 100 4 400, 409 গুণ করলে কত হয়, 3600 হয়। 409 3600। এরপর আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে ছোট, এটা কিন্তু 1 2 3 4 অঙ্কের সংখ্যা, প্রশ্নে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাকে কি করতে হবে, এই যে 3600 পেলাম এর সঙ্গে আমাকে পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করে দেখতে হবে যে কোনটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হয়, আর আমরা দেখলাম যে এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু এরপর কত আছে 4, তাহলে আমাকে 4 দিয়ে গুণ করে দেখব, তাহলে কত হয়, 4 দিয়ে গুণ করলে 3600 ইন্টু 4 0 0 6 4 24, 4 হাতে 2, 6 3 18, 4 3 12 13 14, কত পেলাম 14400। এই সংখ্যাটা দেখো 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে এটা 5 অঙ্কের সংখ্যা, কিন্তু বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম। এর আগের সংখ্যাটা 4 অঙ্কের ছিল, এরপরেই আমরা পেলাম 5 অঙ্কের, তাহলে এটাই হচ্ছে 5 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। অতএব লিখতে হবে আমাকে উত্তর, নির্ণয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো, কত পেলাম আমরা, দেখো 14400, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে কষে দেখি 1.2 এর সমস্ত অঙ্কগুলো করে দিলাম। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করো।